আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞপ্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। আমরাই নেমে যাব এবং 2 কোটি মহিলা যদি নামি, আপনারা দাঁড়িয়ালা বলেন, আপনারা যে খুশি সে বলেন, আমরা দেখবো না। আগে আমার সম্মান যদি চলে যায়, আমি স্যার কোন দিকে তাকাবো? বীরাঙ্গনা, 71 বীরাঙ্গনা ভাবে জেগে উঠেছে, তারা কিন্তু আজও মরেনি। যে বললাম স্যার আপনার মাধ্যমে মেসেজ, 2 কোটি দেশের 18 কোটির মধ্যে 9 কোটি 10 কোটিও লাগবে না, 2 থেকে 3 কোটি মহিলা দাঁড়াবো, কেউ আপনারা টিকবেন না। দাঁড়িয়ালা আপনাদের হাড্ডি মাংস খুঁজে পাওয়া যাবে। এটা 10 জন মারবেন 20 জন দাঁড়াবো, 20 জন মারবেন 40 জন, 20 জন মারবেন 40 লাখ দাঁড়াবো স্যার, 50 লাখ মারবেন 1 কোটি দাঁড়াবো স্যার। আমার তো নিজের ইজ্জত নিজেকে রক্ষা করতে হবে। আপনি জেনারেশন আমাদের যে ছেলে, তাদের জন্য আপনি কি সিকিউরিটি স্যার? আপনি এবং তোমাকে আমি কথা দিচ্ছি, আমাদের মতো পুরুষরাও জীবন দিয়ে আমাদের নারীদের পাশে। নিজেই জনগণ, আমি নিজেই নারী, আমি আসিয়া, আমি রোজিনা। কালকে কুমিল্লা রোজিনাকে দেখেছেন কিনা? এবং আমি নিজে হচ্ছে সেই প্রেগনেন্ট নারী যাকে হচ্ছে 3 জন মিলে ধর্ষণ করা হয়েছে, এবং সেই ধর্ষণকে সে ধামাচাপা দেওয়ার জন্য আবার 1.5 লাখ টাকা ঘুষ থানায় গিয়ে অফার করা হয়েছে। এবং আমি সেই নারী যে হচ্ছে পথে আপনার ফুল বিক্রি করতে গিয়ে যাকে ধর্ষণ করা। ধানমন্ত্রী 32 যেমন সবার বাড়ি, এখন আমি নিজে স্যার। তো স্যার দেশে যদি 18 কোটি লোক হয়, 18 কোটি ছেলে মেয়ে মিলে যদি 18 কোটি হয় স্যার, সে এদেশে তো মেয়ে বেশি, তো 18 9 9 18 স্যার, তাই না স্যার? তো অর্ধেকের নারী হয়, তো আমি 10 কোটি ধরলাম স্যার, আর 8 কোটি ছেলে মানুষ। তো এখানে শিক্ষিত অশিক্ষিত মেয়ে স্যার 9 এর অর্ধেক কত? 4.5, 4 4 8 9। আমার স্যার অর্ধেকও লাগবে না, যে 3 কোটি নারীও স্যার জেগে উঠে আমরা রাস্তায় বের হই, এবং মা কালী বা ওই সেই রূপ দেখাতে, আপনারা ছেলেরা কি পার পাবেন স্যার? আপনাকে সহকারে বললাম স্যার, না না না, এটা কি পাওয়া যাবে? ঘরে ঘরে যদি প্রত্যেকটা নারী বের হয়ে যায় স্যার, আমরা নিজেরা নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমাকে কাঁটা চামচ নিয়ে বের হতে হয়, আজকে আমার মনে হচ্ছে স্প্রে নিয়ে। কেন? বিগত আমরা বের হইনি স্যার। আমি কোনো দলের না, এখন আমি কথা বলতে গেলে কেন আপনাদের হাতে ঘা লাগছে? কারণটা কি? আমাকে এখন আপনারা বলছেন দালাল দোষর। কেন আমি দালাল? আমি যেমন বিএনপি কে ভালোবাসি, তেমন আওয়ামী লীগকে ভালোবাসি। দোনোজন নেত্রী মা বর্ষিয়ান, ওনারা বিরুদ্ধাচারণ করার তো কিছু নেই। আমাদের সংসার আমাদের নানি দাদিরা আছে না, তারা আমাদের মাদের করেনি যে এই বৌমা তুমি আমার ওটা ধরবে না? সেটাই মনে করি না আমরা, যে তারা আমাদের নানি দাদি হয়তো একটু করে বলেছে না হয়, কেন আমার বের করে দিতে হবে দেশ থেকে? আমি আপনি কে? তাদের মতো কি পিতা হারিয়েছেন, বাপ ভাই হারিয়েছেন, একজনের স্বামী গিয়েছে, এগুলি হারিয়েছেন? কিছু হারাননি। আপনাদের তো উচিত ছিল এটার একটা বিহিত। তারা কি করলেন? বের করে দিলেন। বের করে দিয়ে এখন হায়নাদের লোকালয়ে ছেড়ে দিয়ে আপনারা আমাদের নিরাপত্তা দেখাচ্ছেন, যে রক্তচোষা হায়না ছেড়ে দিয়েছি, এখন দেশের লোক সব হচ্ছে গিয়ে আপনার কি বলে ভালো আছে, সবাই নিরাপত্তার সাথে আছে। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তারা অফিস করেন যমুনাতে স্যার, সেখানে 1 প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 কার্টুন। স্যার রমনায় যেতে গেলে স্যার ওখানে সকালবেলা হচ্ছে গিয়ে যেতে দেওয়া হয় না, কারণ ওই সমন্বয়ক সাহেবরা, ইউনুস সাহেবরা তারা অফিস করেন যমুনাতে স্যার, সেখানে 1 প্লাটুন। আপনি ইন্টারকন্টিনেন্টাল ওখানে দিয়ে যাবেন, আপনি হেয়ার রোড, আপনি ওই যে মন্ত্রীপাড়ার ওখানে দেখবেন 6 কার্টুন। আপনার পুলিশ আর মহিলা পুলিশ ঘেরানো দেখবেন। আর হচ্ছে আপনি কি বলে আদ্দিন গলি মগবাজার, ওখানে যাওয়ার সময় ওখানে বাস চলতে দেওয়া হয় না, ওখানে 1 প্লাটুন স্যার। সারা দেশে সব সিকিউরিটি সিস্টেম স্যার ওখানে ঢুকে বসে আছে। আমরা কারা স্যার? আমরা কে স্যার? আমাদের কি লাগে না? ওই আপনার সমন্বয়ক, আপনার দলীয় নেতা যারা আছেন, আপনাদের মা বোনকে কি ধর্ষণ করা হচ্ছে? ধর্ষণ তো করা হচ্ছে আমাদের মতো নর্মাল ফ্যামিলির মেয়েদের। আমাদের কোনো সিকিউরিটিস নেই, চিন্তা করবেন না। এখন আমরা আমাদের আইন হাতে নেব, তা না হলে আপনারা সিকিউরিটির ব্যবস্থা করেন। আমরা যদি 4 কোটি না স্যার, আমি আপনাকে চ্যালেঞ্জ করি, 2 কোটি মেয়ে যদি আমরা নামি স্যার, দেশ থাকবে না স্যার, এরা কেউ থাকবে না স্যার। নারীদের সম্পর্কে স্যার আপনি কতটুকু জানেন স্যার? আপনি বিজ্ঞপ্রাজ্ঞ। নারীরা যদি একবার চিন্তা করে যে সে ব্রেক আউট করে বের হবে স্যার, তাকে থামানোর মতো কেউ নেই স্যার। কি দেখলেন তো, বুঝলেন? সমন্বয়কদের ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙবে, হাড্ডি। কি 2 থেকে 3 কোটি আপনার আমাদের বাংলাদেশের মা বোনেরা রাস্তায় নামবে। কেন নামবে? এই জঙ্গিবাদীদের এগেনস্টে। তাদের বা তার নিজের মুখ থেকেই শুনলেন যে আপনারা আমাদের পাশে থাকবেন কিনা। অবশ্যই অবশ্যই থাকবো হে প্রিয় বোন, অবশ্যই আমরা
আপনার পাশে আছি সেই বীর ভাইদের মতো। আপনি যেমন বীর বোন, ঠিক বীর ভাইদের মতো আমরাও পাশে থাকতে চাই। এই জঙ্গিবাদীদের আমরা বাংলাদেশের মাটি থেকে অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে উৎখাত করে ফেলবো। আপনারা অনেকে শুনছেন যে বাংলাদেশে বর্তমান যে পরিমাণ ধর্ষণের শিকার হচ্ছে, বা জঙ্গিবাদীরা যেভাবে বাংলাদেশকে দখল করে রাখছে, এদেরকে উৎখাত করার জন্য বাংলাদেশের মা বোনেরা 2 থেকে 3 কোটি নামবে সমন্বয়কদের বা ডক্টর ইউনূসের হাড্ডি ভাঙার জন্য। যে সমস্ত দাড়িয়ালা মৌলবী ভাইয়েরা আপনারা বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানাতে চান না, পাকিস্তান তো বর্তমান ফেরেস্তা হয়ে গেছে, আফগানিস্তান তো ফেরেস্তা রাষ্ট্র, তাই না? আর বাংলাদেশ তো সব ইহুদি রাষ্ট্র হয়ে গেছে। তাই দাড়িয়ালা ভাইদেরকেও চরম হুঁশিয়ারি করে দিল, কি বুঝলেন তো? একটাও ছাড় পাবে না, সব কয়টার হাড্ডি ভাঙা হবে। আপনারা এই বোনের স্পষ্ট মুখ থেকেই শুনলেন। এখন এই বোন যদি ইশারা দেয়, বাংলাদেশে জনগণ অবশ্যই নামবে, মা বোনেরা নামবে। আর যখন নাকি ভাই মা বোনেরা মাঠে ঘাটে আন্দোলনে কিংবা রাজপথে নামবে, তখন এই ডক্টর ইউনূসকে খুঁজে পাওয়া যাবে না, সমন্বয়কদেরকে খুঁজে পাওয়া যাবে না। তখন দেখবো এই মা বোনদের এগেনস্টে কোন মৌলবীরা রাস্তাঘাটে তোরা তারাস, তোদেরও হাড্ডি ভাঙবে এই মা বোনেরাই। অন্যদিকে বহির্বিশ্বে থেকে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যদি মা বোনেরা 2 থেকে 3 কোটি নেমে যায়, বিশ্বাস করেন ভাই, বহির্বিশ্বে থেকে কি যে একটা সাপোর্ট আসবে। আর এই অন্তর্বর্তীকালে সরকার, তারা নিজেরা সরকার গঠিত করার আগেই দফা রফা হয়ে যাবে ইনশাল্লাহ। আর উল্টো দিকে বহির্বিশ্বের একটা চাপ তো ডক্টর ইউনূস খাইবই, উল্টো দিকে তার যে নোবেলটা আছে, ওই নোবেল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু মনে করেন হয়ে যাবো ইনশাল্লাহ। সমন্বয়করা রেডি থাকো, কি রেডি থাকো, মাছে বাতে বাঙালি নেমে গেছে, আজকে মা বোনেরা দাঁড়াবে। শুনলেন তো এই বোনের গর্জন, শুনলেন তো? চিনে রাখেন, দেখে রাখেন, দেখবেন অচিরেই এই জঙ্গিবাদীদের এগেনস্টে এই মা বোনেরাই উৎখাত করে ফেলবে এই জঙ্গিবাদীদের। যখন মা বোনেরা নামবে, তাদেরকে কি শরীরে টাচ করবি? তাদেরকে কি বরকা ধরে টান পারবি? তাদের উপর গ্রেনেড মারবি? তাদের উপর কি লাঠি চার্জ করবি? তাদের উপর কি করবি? একটা ফুলের টুকো দিতে পারবি না। যদি একটা ফুলের টুকা দেশ, বহির্বিশ্ব থেকে তোদের ইদিয়া মনে কর লাঠি ভরে দেওয়া হবে। আর এই মা বোনদের সাথে তো যারা নাকি 71কে বিশ্বাস করে, তারা তো থাকবেই কোটি কোটি জনগণ। খেলা হবে এখন ইন্টারন্যাশনাল ভাবে ইনশাল্লাহ। দেখতে পারবেন এই জঙ্গিবাদীদের বাংলার মাটি থেকে উৎখাত অতি দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ। স্যালুট জানাই বোন, আপনাকে মনের অন্তঃস্থল থেকে স্যালুট জানাই। আপনার মতো বোনদের কারণেই বাংলাদেশের মানুষ এখনো আশা হারায় নাই ইনশাল্লাহ। বাংলাদেশের জনগণ, পুরুষ এবং মা বোনেরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে এই জঙ্গিবাদীদের উৎখাত অবশ্যই আমরা করব। দর্শক বন্ধুরা, সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাংলাদেশে যদি এই মা বোনেরা 2 থেকে 3 কোটি মানুষ নেমে যায়, আপনারাও ঘরে বসে থাকবেন না। আপনারাও এই মা বোনদের প্রটোকল দেওয়ার জন্য আপনারাও রাজপথে নেমে যাবেন। আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু আপনারা মা বোনদের প্রটোকল দিবেন, যাতে কোনো জঙ্গিবাদী মা বোনদের ইজ্জতের উপরে, মা বোনদের শরীরের উপরে কেউ জানে হিংস্র হায়নার মতো আক্রমণ না করতে পারে, সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখতে পারবেন ইনশাল্লাহ অতি দ্রুত বাংলার মাটি থেকে এই জঙ্গিবাদীদের উৎখাত অবশ্যই হবে ইনশাল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।